আপনি কি কখনো ভেবে দেখেছেন একটা নিরীহ প্রাণী কেন হঠাৎ হিংস্র হয়ে ওঠে? এর পেছনে কি কারণ থাকতে পারে? আজকের ভিডিওতে ক্যামেরায় বন্দী হওয়া কিছু প্রাণীর ভয়ঙ্কর মুহূর্ত দেখাবো এবং বিজ্ঞানের আলোকে এর ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করব। চলুন ভিডিওটি শুরু করা যাক। ভারতের পশ্চিমবঙ্গের এক গ্রামে প্রতিদিনের মতো কাজ শেষ করে ট্রাক্টর চালিয়ে বাড়ি ফিরছিল এক যুবক। কাঁচা সরু রাস্তা, দুপাশে সবুজ ধান ক্ষেত। ঠিক সেই সময় সামনে দিয়ে কয়েকটা মহিষ ধীরে ধীরে রাস্তা পার হচ্ছিল। পরিবেশটা ছিল একদম শান্ত। হঠাৎই তাদের মধ্য থেকে এক প্রকাণ্ড মহিষ আচমকা ক্ষিপ্ত হয়ে উঠল। যুবক কিছু বুঝে ওঠার আগেই মহিষটি দৌড়ে এসে ট্রাক্টরের সামনে শিং দিয়ে ট্রাক্টরে সজোরে আঘাত করা শুরু করলো। একের পর এক আঘাতে ট্রাক্টরের সামনের অংশ ভেঙে চুরমার হয়ে যায়। ভয় পেয়ে যুবক দ্রুত ট্রাক্টর ছেড়ে দূরে চলে যায় প্রাণ বাঁচানোর জন্য। সঠিক সময়ে নেমে গিয়েছিল বলে যুবকের কোনো ক্ষতি হয়নি। ভারতের আসামের একটি ন্যাশনাল পার্কে ঘুরতে এসেছিল কয়েকজন পর্যটক। প্রাকৃতিক সৌন্দর্য আর বন্যপ্রাণী অনেক কাছ থেকে দেখার জন্য তারা জিপে করে জঙ্গলের ভেতর দিয়ে সাফারি করছিল। চারপাশে ঘন সবুজ জঙ্গল, দূরে পাখির ডাক আর মাঝে মাঝে হালকা কুয়াশার আবরণ। পুরো পরিবেশটা যেন একদম সিনেমার দৃশ্যের মতো। হঠাৎ সামনে দেখা গেল এক বিশাল এশিয়ান হাতি। প্রথমে মনে হচ্ছিল হাতিটা শুধু রাস্তা পার হবে। ড্রাইভার গাড়ির গতি কমিয়ে দিল। পাশ থেকে কেউ একজন আবার এই মুহূর্তগুলো ক্যামেরায় বন্দি করতে ব্যস্ত। কিন্তু পরের মুহূর্তেই যা ঘটল তা কেউ কল্পনাও করতে পারেনি। কিছুক্ষণ পর স্থানীয় লোকজন এসে সবাইকে উদ্ধার করে। আশ্চর্যের বিষয় হলো, এত বড় দুর্ঘটনার পরও কারো কোনো বড় ধরনের ক্ষতি হয়নি। ভারতের বিহারের একটি ছোট বাজারে নিজের দোকানে বসেছিল এক দোকানদার। হঠাৎ লড়াই করতে করতে দুটি মহিষ সরাসরি দোকানের সামনে এসে পড়ে আর দোকানের উপরেই উঠে যায়। ভেতরে থাকা সব মালামাল ছিটকে চারিদিকে পড়ে যায়। দোকানদার হতভম্ব হয়ে যায়। কিছু বোঝায় ওঠার আগেই সবকিছু ওলটপালট হয়ে যায়। অবিশ্বাস্যভাবে এত বড় ঘটনার পরেও দোকানদার সহ কেউ গুরুতর আহত হয়নি, কিন্তু দোকানের মালামালের অনেক ক্ষতি হয়ে যায়। ভারতের উত্তরপ্রদেশের একটি শহরের ব্যস্ত বাজারে ছোট একটি কসমেটিক্সের দোকান। সেদিন সন্ধ্যার সময় কয়েকজন ক্রেতা কেনাকাটা করছিল দোকানের ভেতর। হঠাৎ দোকানের বাইরে হইচই পড়ে গেল। লোকজন চিৎকার করে ছুটতে শুরু করলো। ভেতরে থাকা সবাই কিছু বুঝে ওঠার আগেই এক প্রকাণ্ড মহিষ সব লণ্ডভণ্ড করে ভেতরে ঢুকে পড়ল। কিছুক্ষণ পর মহিষ দোকান ছেড়ে বাইরে বেরিয়ে গেল। এত বড় ঘটনার পরও শুধু ক্ষতি হয়েছে পণ্যের, মানুষজন সবাই নিরাপদেই ছিল। ভারতের মানাস ন্যাশনাল পার্কে কিছু পর্যটক গাড়ি নিয়ে চারপাশ ঘুরে দেখছিল। পরিবেশটা ছিল অত্যন্ত শান্ত। সবাই প্রকৃতির সৌন্দর্য উপভোগ করছিল। হঠাৎ করে খুব অল্প সময়ের মধ্যে একটি গন্ডার দ্রুত গতিতে বেরিয়ে আসে। পর্যটকরা কিছু বুঝে ওঠার আগে গন্ডারটি নিয়ন্ত্রণহীনভাবে গাড়ির দিকে ছুটতে থাকে। আকস্মিক এই ঘটনায় মুহূর্তের জন্য সবাই আতঙ্কিত হয়ে পড়ে। পরে গাইড ও পার্ক কর্তৃপক্ষ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং পর্যটকদের নিরাপদ স্থানে সরিয়ে নেয়। সবাই গাড়ির ভিতরেই ছিল, তাই কারো কোনো ক্ষতি হয়নি। নেপালের একটি রাস্তায় কয়েকজন মানুষ গাড়িতে করে যাচ্ছিল। গাড়িটি স্বাভাবিক গতিতে চলছিল। হঠাৎ পাশের ঝোপঝাড় থেকে একটি বড় বন্য মোষ প্রচণ্ড গতিতে গাড়ির দিকে ছুটে আসে আক্রমণ করার উদ্দেশ্যে। গাড়ির ড্রাইভার সঙ্গে সঙ্গে পরিস্থিতি বুঝে যায় এবং গাড়ির গতি বাড়িয়ে দেয়। গাড়িটি চলমান থাকায় এবং দূরত্ব দ্রুত অতিক্রম হওয়ায় গরুটি পুরোপুরি আঘাত করতে পারেনি। কিছুটা কাছাকাছি এসে পাশ কেটে চলে যায়। ফলে বড় কোনো দুর্ঘটনা হয়নি। তবে কয়েক সেকেন্ডের জন্য ভেতরে থাকা সবাই খুব ভয় পেয়ে যায়। চলুন এবার একটু ভিন্নধর্মী ঘটনার এক্সপ্লেন করা যাক। সাউথ আফ্রিকার কিছু শহর এলাকায় এমন কিছু ঘটনা দেখা যায় যেখানে বন্য বানর মানুষের বস্তিতে ঢুকে পড়ে। খাবারের খোঁজে তারা বাসাবাড়ি, গাড়ি, এমনকি বাজার এলাকাতেও চলে আসে। শুরুতে বিষয়টা মজার মনে হলেও ধীরে ধীরে এটা বড় সমস্যা হয়ে দাঁড়ায়। কারণ এই বানরগুলো খুবই বুদ্ধিমান। তারা দরজা জানালা খুলতে পারে, খাবার ছিনিয়ে নেয়, এমনকি মানুষের সঙ্গে সরাসরি সংঘর্ষেও জড়িয়ে পড়ে। এখন প্রশ্ন হলো, এই পরিস্থিতি কিভাবে সামলানো হয়? স্থানীয় কর্তৃপক্ষ ও বন্যপ্রাণী সংরক্ষণ দল সাধারণত তাদের সরিয়ে নেওয়ার চেষ্টা করে। অনেক ক্ষেত্রে ট্র্যাপ ব্যবহার করে ধরে অন্য জায়গায় ছেড়ে দেওয়া হয়, অথবা মানুষের সচেতন করা হয় যেন তারা সাবধানে থাকে। কিন্তু সবসময় পরিস্থিতি এত সহজে নিয়ন্ত্রণে আসে না। যখন এসব বানরের দল অত্যন্ত আক্রমণাত্মক হয়ে ওঠে, মানুষের আঘাত করার ঝুঁকি তৈরি করে বা বারবার একই এলাকায় ফিরে এসে বড় ধরনের সমস্যা সৃষ্টি করে, তখন পরিস্থিতি অনেক সময় নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। এমন চরম অবস্থায় সাউথ আফ্রিকার কিছু অঞ্চলে বিশেষ প্রশিক্ষিত টিমকে ডাকা হয়। তারা পরিস্থিতি মূল্যায়ন করে এবং মানুষের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সিদ্ধান্ত নেয়। দুঃখজনক হলেও সত্যি, অনেক ক্ষেত্রে যখন অন্য কোনো উপায় কাজ করে না, তখন বাধ্য হয়ে নির্দিষ্ট কিছু আক্রমণাত্মক প্রাণীকে গুলি করে হত্যা করা হয়, যেটা একেবারে শেষ উপায় হিসেবে ব্যবহার করা হয়।
আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই ধরনের আরও তথ্যবহুল ও আকর্ষণীয় ভিডিও পেতে ভিডিওটি লাইক দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আজ এ পর্যন্তই, দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।